তো আজকে আমার মেনুতে কি কি আছে চলো সেটা তোমাদেরকে শেয়ার করি যে আজকে আমাদের মেনুতে কি কি আছে। পেট থাকলে তো তার চিন্তা করতেই হবে, তাই না? তো চলো, এই যে আজকে আমার মেনুতে আছে বাঁধাকপি, ঢ্যাঁড়স, আলু ভাজা, এখানটা আছে পেঁয়াজ, আলু, ধনেপাতা, লঙ্কা, টমেটো। মানে আজকে মেনুতে আছে পেঁয়াজ ঢ্যাঁড়স, আলু ভাজা, বাঁধাকপি, আর এই যে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করবো এটা। আর এখানটায় টক ডাল বসিয়ে দিয়েছি, আম ডাল। এটাই হলো আজকে আমার মেনু। হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর সবাইকে মানে আমার গাইসদেরকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আমার বাবার আশীর্বাদে তোমাদের সবার মঙ্গল হোক। তো যাই হোক, আজকে আমরা ঘুরতে বেরোই। তো আজকে আমরা ঘুরতে যাব না, যেহেতু আমার জায়ের ছেলের আজকে জন্মদিন। ওর জন্য ঘুরতে যাব না, কারণ ওকে একটু টাইম দেবো, ওর জন্য যাব না। ও তাও বলছিল যে যাও, বললাম না। তো যাই হোক, আজকে ওর ছেলের জন্মদিন, ওই জন্মদিনের অপেক্ষার জন্যই তো আমি আমার বাবার বাড়ি যাইনি, যেহেতু আমার ডেট ছিল 12 তারিখে যাওয়ার। একমাত্র ও নিষেধ করেছিল যে জন্মদিনটা কাটিয়ে তবে তুমি যাবে, ওর জন্য। তো আজকের দিনটা না ঘুরলেও কোনো ব্যাপার নয়, যেহেতু আজকে যাই হোক ওর ছেলে মানে আমার ছেলে একটা স্পেশাল দিন। তো যাই হোক, এখন চান করে উঠলাম, কাজ কমপ্লিট। তো চলো, আজকে একটা খুবই খুবই ভালো মুহূর্তের দিন। তো চলো একটু বাবাকে তোমাদেরকে শেয়ার করি। এই যে আমার বাবা, ওম সাইরাম। দেখো আজকে বাবার জন্য, বাবার মানে কি বলবো, দেখো বাবার জন্য, এই যে বাবার জন্য একটা জামা কেনা হয়েছে লক্ষ্মী গণেশের জন্য। মানে এটা আমার যেহেতু রূপোর, তো ওর জন্য এটা পরাবো লক্ষ্মী গণেশকে। আর পুরো পুজো মানে সব জোগাড় করে নিয়েই বসেছি, এখনো পুজো হয়নি। এই যে তরমুজ নিয়েছি, আম, কলা, আঙ্গুর আছে 5 রকমের, মানে টোটাল পাঁচ ছ রকমের ফল দিয়ে বাবাকে আজকে পুজো দেবো। আজকে যেহেতু খুব ভালো মুহূর্ত একটা, তো এখনো পুজোয় বসিনি। তো আমরা একাই খালি নতুন মানে জামা কাপড় পরবো, বাবাকেও তো পরাবো, তাই না? তো বাবার জন্য আমি এগুলো বাজার করিনি, কালকে বাবুই সব বাজার করে নিয়ে এসেছে বাবাদের। তো আমি যাইনি, ওই সব কিছু নিজের বাড়িতে নিয়ে এসেছে। বেশিরভাগ আমি যাই, তো ও অফিস থেকে আসার সময় আমি ওকে বললাম তুমি করে নিয়ে এসো, তাই নিয়ে এসেছে। আর আমি একটু মেলায় গিয়েছিলাম, ওর জন্য আমার যাওয়া হয়নি, ওই নিয়ে এসেছে। তো যাই হোক, অনেক বকবক করলাম, এখন পুজোতে বসে পুজো করার পর তোমাদের সামনে আবার আসছি, চলো। এই যে আমার পুরো পুজো কমপ্লিট হয়ে গেল। বাবা সবার মঙ্গল করো, সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন সুস্থ ভালো থাকে। বাবা সবাইকে ভালো রেখো। আমার যারা ক্ষতি করছো শত্রু, তাদেরকে ভালো রেখো না, তাদের বিচার করো। বাকি সবাইকে ভালো রেখো। আমার পুরো পুজো কমপ্লিট। ওম সাইরাম। এই যে গাইস, আমি আবার একটু বাইরে যাব। বাইরে বলতে আমি আমার জায়ের সাথে একটু মার্কেটিংয়ে যাব। ও কিছু কেনাকাটি করবে, ও আজকে ও কিছু কিনবে, ওর জন্য আমাকে বললো যে চলো। ঠিক আছে। এবার আমারও যদি কিছু ভালো লেগে থাকে আমিও কিনতে পারি, কিনবো না তা না, যদি ভালো লেগে থাকে তাহলে নেবো, যেহেতু আমার সব কিছুই নেওয়া হয়ে গেছে। তো ও কিছু কেনাকাটি করবে, তো ওর সাথেই যাচ্ছি। এবার যদি আমার ভালো লাগে কিছু নেব, আর না লাগে নেব না। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 4:15। তো এখন আমি আর আমার যা যাচ্ছি। তো চলো, যদি কিছু কিনি সেটাও এসে তোমাদেরকে দেখাবো।
যদি না কিনি তাহলে দেখাবো না, কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছি আমার জায়ের জন্য, মানে ও কিছু কেনাকাটি করবে। তো ঠিক আছে, পরে আবার আসছি, চলো। এই যে জুতোর দোকানে চলে এসেছি সিলেদাসে। ও জুতো নেবে আর দাদার নেবে, মানে ওর হাজব্যান্ডের নেবে। তো ওর জন্য ও চয়েস করছে যে কোনটা নেবে। আমি এদিকে এটা পায়ে দিয়েছি, আমার পায়ে ভালো লাগছে। দেখো নিজের পায়ে বলছি নিজে ভালো লাগছে, কিন্তু নিলে নিতে পারতাম। আমাকে তো বাড়িতে যখন নিলাম বাবু বললে নিল না কেন, নিতে পারতে। তো আমি বললাম না, অ্যাকচুয়ালি আমার যে জুতোগুলো আরও আছে না, সেগুলো আমার রাখাই আছে, পরাই হয় না, ফালতু নিয়ে আবার সে রেখেই দিতে হবে, ওর জন্য আমি নিইনি। তো ফাইনালি ওর জুতো চয়েস করা হয়ে গিয়েছে। তারপরে এটা মানে চলে এসেছে, এটা আরেকটা মলে ঢুকেছি। এই যে ওর ছেলের জন্য একটু নেবে, ছেলের জন্য শার্ট নেবে, আর টুকিটাকি নিয়েছে এটা ওটা। আমিও নিয়েছি, কিন্তু এগুলো শেয়ার করলাম না। এই যে এটা আরেকটা মলের। দেখো সব কিছু তো শেয়ার করা যায় না, না তাই না? এই যে ওরই বেশি দরকারি জিনিসগুলো নিয়েছে। আমি যা বাজার করার করে নিয়েছি আগেই। এখানটায় কি বলবো, এত মানে বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস না, কিন্তু বাচ্চাদের কি বলবো, আমাকে তো খুবই খুবই ভালো লেগেছে। দেখো ড্রেসগুলো। এই যে গাইস, আমি বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ হলো এসে সন্ধে দিলাম, তারপরে কিছু টিফিন করে দিলাম, বাবু খাচ্ছে আর আমি খাচ্ছি। এই যে আমি দুধ নিয়ে বসে গিয়েছি, আর বাবু আমার জন্য চুরমুর নিয়ে এসেছে। বাইরে কিছু হালকা খাবার মানে খেয়েছিলাম আমি, আমার যা। তো আমি যেই জুতোটা পরেছিলাম, জুতোটা আমার ভালো লেগেছিলো, কিন্তু আমি নিতে পারতাম, নিলাম না। এর আগে নতুন নতুন জুতো আমার রাখা আছে, পরাই হয় না, ওর জন্য ফালতু নিয়ে এসে রেখেই দিতে হবে। যেহেতু তোমরা তো দেখো বেশিরভাগ আমি পামশুটা পরি, তো কিছু কিছু জিনিস নেওয়া আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম না। তো নিয়েছি, আর আমার যা নিল, জুতো নিয়েছে, দাদা ভাইয়ের নিয়েছে, ছেলের নিয়েছে, আমি কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলো শেয়ার করলাম না। তো ঠিক আছে, চলো। এই যে আমি মেলার মধ্যে একটু চলে এসেছি, এটা হলো রাজঘরের যে মেলাটা, আমার আফসোস হচ্ছিল যে আমি যেতে পারিনি, দুপুরবেলার আশীর্বাদ থাকলে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে, তাই না? বাবার আশীর্বাদ দর্শন করতে পেরে গেলাম, চলে এলাম মেলাতে একটু হলো। বাট এখানকার নিয়ম কী বলতো, আমাদের এখানকার নিয়মগুলো অনেকটা আলাদা, এখানকার নিয়মটা অনেকটা আলাদা। বাট কী বলবো তোমার, এখানটা আগুনের যে আমরা এখানটা আগুনের মধ্যে হাঁটে যেটা, সেটা এখানটা আগুনের মধ্যে হাঁটে না, ওই গাছটাই যা ঘুরে, ব্যাস, আর কিছুটা তো যাই। তো ভালো লাগলো, আশীর্বাদে বাবাকে খুব সুন্দর করে নিতে, আমি প্রচণ্ড হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ বাবা। বাবা আমার মানে কিছু কিছু প্রশ্ন করার উত্তর আমাকে বাবা সাথ দেয়। বাবা তো অবশ্যই আমার সাথ দেয়, আমি গর্ব করি যে আমার বাবা আছে। তো যাই হোক, ভালোই করছি। তো এত মানে গান বাজছিল, তো ভয়েসটা আমি বাড়িতে এসে ভয়েসটা দিলাম, তো বাট তাও বোঝা অতটা যাচ্ছে না, এতটা মানে ক্লিয়ার হচ্ছে না কথাগুলো। প্রচণ্ড মানে মানে বাইরের ডিজে বক্সগুলো থেকে ওইগুলো বাজছে, ওর জন্য হয়তো মানে বাড়িতে এসে ভয়েসগুলো দিলাম, তাও ঠিকঠাক হয়তো বুঝতে পারলে কিনা আমি জানি না গো। তাই আমি ভয়েসে বলে দিচ্ছি। ভালো লাগলো, এখন তো সব জায়গায় ফোন, তাই না? আমার তো খুবই ভালো লাগে যখন আমার ফোন করে, অনেক ভালো লাগে। আমাদের বাচ্চা নিয়েও ঘুরে, ছোটো ছোটো বাচ্চা নিয়েও ঘুরে না এখানটায়, মানে এরা ঘুরবে তো বাতাসা ছিটাবে, আর বাচ্চাও বলে নেয়, জানি না এখানটা
এই যে গাইস, আমি একটু রেডি হয়েছি, যেহেতু আমার জায়ের ছেলের আজকে জন্মদিন, ওর জন্য তো আমি বাড়ি যাইনি। তো যাই হোক, আজকে জন্মদিন, তো ওর জন্মদিন কাটানোর জন্যই আমি থেকে গিয়েছি। তো আমি তো বললাম যে জন্মদিন আমার জায়ের ছেলেকে বাবু কী দিল, আমি যেটা দিলাম তোমাদেরকে বলেছিলাম, তো সেইটা তোমাদেরকে শেয়ার করি। চলো, আরও কিছু কিছু আছে, যতটুকু পারবো শেয়ার করব। দেখো, সব কিছু তো শেয়ার করা যায় না, কারণ সবার মধ্যে এবার দেখো, আমি ওদের সাথে একটু আনন্দ করব না ক্যামেরা ধরে ব্লগ করবো, তাই না? যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। এই যে এই কেকটা দিচ্ছে আমি আমার জায়ের ছেলেকে, বাবুর আলাদা গিফট, আমার আলাদা গিফট। এই যে দেখো, বড় একটা কেক দিচ্ছি, আর যা যা লাগে এই যে এর ভেতরে সব আছে। তো এইগুলো আমি দিচ্ছি আমার জায়ের ছেলেকে। তো যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে শেয়ার করব। তো ওর জন্যই আজকে বাইরে যাইনি, না তো আজকে মিস করবো, তাই না? কোনো প্রবলেম হলে তখনই যাই না, যেহেতু সারাটা দিন আজকে আমি ওপরেই ছিলাম। সকাল সকাল না, ঠিক করতে হবে 12-1টার পর থেকে আমি ওপরেই ছিলাম, ওর সাথে একটু হাত বাটাচ্ছিলাম। তো যাই হোক, তো এখন একটু রেডি হয়ে গেলাম, তারপর কী কী করছি না করছি তোমাদেরকে বলছি, দেখাবো। ওকে, দেখো আইবুড়ো দেখো, একদম বিচ্ছিরি লাগছে, তুলবো সময় হয়ে গেছে তোলার, ওয়েট। গন্ধটা বেশ সুন্দর। তো কিছু নেই তো, খাবার জিনিসপত্র বাস সুন্দর করে ওটা শেষ। ইস না আছে, আগে তো ঢুকে নাই। ঢুকেছে? না না, ঢোকেনি। নাও আরো লাগা। হ্যাঁ, আরো দাও, আমাকে ভূত করো না, আর তো কেউ নেই, আমি আছি, আমাকে ভূত আরো করো। লাগবে? হ্যাঁ, এধারে এগুলো বাকি, কিন্তু এগুলো কারোর হয়নি, দাদারও হয়নি। এই দাদাকে প্রথমে দে। আরে একবার আমি এই তো হেভি আমাকে না না ও যতবার এবার দাদা ভিডিওটা রেডি করো, আমি কি করি। আর দাদা শুনতে হবে তো। আমার এটাই বেশি ভালো এর থেকে। হ্যাঁ কার আর নীলকে নীলের মাথা করে কাটো। আমাকে সব উড়ে গেল। ওটাকে একটু উঁচু করে নীলের মাথা। গাইস দেখো, কি বৃষ্টি আর কি ঝড়, বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, ছাদের মধ্যে চলে এসেছে। আমার এটাই বেশি ভালো এর থেকে। হ্যাঁ কার নীলকে নীলের মাথা। এই যে গাইস, প্রচুর দেখো, আমার মুখের এগুলো তুলতে হবে, পুরো মাথায় একদম কে মাথা আমার। তো গাইস মানে সবে রুমে ঢুকলাম, এতটা শরীর আমার টায়ার্ড, আমি বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া করে সবে নিচে নামলাম। তো দেখো কটা বাজে, তোমাদেরকে দেখায় তারপরে বলি। এই যে 11টা 20 খেয়ে সবে নিচে নামলাম, তাও সবাই একটু গল্প করছে। আমি আর গল্প করলাম না, যেহেতু আমার নিচে কিছু কাজ আছে, ওর জন্য আমি চলে এলাম খাওয়া দাওয়া করে। তো যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। গাইস, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে নেক্সট ব্লগে আবার আসবো। আমাকে একটু সাপোর্ট করো, একটা লাইক কমেন্ট করো, আর যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করো। অনেক কথা বলতে পারছি না, দেখো চোখ আমার ঘুম করছে। তো সবাইকে আমার তাহলে একটু বলি গুড নাইট, লাভ ইউ অল। লিপস্টিক 2 কালার হয়ে গেছে। বাই। দেখো গাইস, রাত্রে আনন্দ করলাম, আর ভোরবেলায় খবর এলো, মানে পয়লা বৈশাখের পরের দিন খবর এলো যে আমার দাদা 4:30টার সময় মারা গেছে। তো দুঃখের বিষয়, যেতে পারলাম।